এবার মার্কিন রাডার বিমান ধ্বংস, ইরানের হুমকি মোকাবেলায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হুতিদের হামলায় ইরান যুদ্ধের নতুন মোড়, কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এবার কুয়েতের সামরিক শিবিরে ইরানের ভয়াবহ হামলা, আহত অন্তত 10 জন। এদিকে লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। আরো জানিয়ে দিব, এবার ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এবার ইরানের হামলায় ইসরায়েলের 6,000 মানুষ আহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানে অভিযান চালিয়ে ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার মার্কিন রাডার বিমান ধ্বংস, ইরানের হুমকি মোকাবেলায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যাধুনিক E3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হয়েছে। সমর বিশেষজ্ঞদের মতে এই ক্ষয়ক্ষতির ফলে দূরপাল্লার ইরানি হুমকি শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন সামরিক সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। সিএনএন এর সংগৃহীত ও ভূস্থানিক বিশ্লেষণ করা নাটকীয় ছবিতে দেখা গেছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিধ্বস্ত বিমানটির লেজ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এবং এর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ঘূর্ণায়মান রাডার ডোমটি মাটিতে আশ্রয় পড়েছে। এই রাডার ডোমটি মূলত যুক্তরাষ্ট্রের এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এওয়াক্স এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সিএনএন এর সামরিক বিশ্লেষক এবং মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্নেল সেড্রিক লেটন এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার উপর একটি চরম আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এই বিমানে উড্ডয়নের অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা জানান, এর ফলে যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ, সেগুলোকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা কিংবা শত্রুপক্ষের বিমান ও মিসাইল সিস্টেম থেকে নিজেদের রক্ষা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে। ঘটনার বিষয়ে মন্তব্য জানতে সিএনএন এর পক্ষ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। অ্যাওয়াক্স মূলত যুদ্ধক্ষেত্রের মাটি থেকে স্ট্রাটোস্ফিয়ার পর্যন্ত প্রায় 1,20,000 বর্গমাইল এলাকায় আকাশপথে পর্যবেক্ষণ করতে সক্ষম। এদিকে হুতিদের হামলায় ইরান যুদ্ধের নতুন মোড়, কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। 1 মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও যোগ দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উপর 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই সঙ্গে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর পরিকল্পনা প্রস্তুত করেছে। তবে তারা এও বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সামরিক মোতায়েনের অনুমোদন দেননি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করা এই যুদ্ধে হুতি বিদ্রোহীদের সম্পৃক্ততা নতুন জটিলতা তৈরি করেছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা জাহাজে হামলা চালিয়েছিল। এর ফলে শিপিং কোম্পানিগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে যেতে বাধ্য হয়েছে। ইরান যুদ্ধের কারণে জাহাজ চলাচলের জন্য এখন লোহিত সাগর ক্রমেই আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবার কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলা, আহত অন্তত 10 জন। কুয়েতের একটি সামরিক শিবিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন সেনা সদস্য আহত হয়েছেন। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল আতওয়ান এক বিবৃতিতে বলেন, গত 24 ঘন্টায় কুয়েতের আকাশসীমায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, আহত 10 জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় শিবিরের কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। এদিকে লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের।
লেবাননে দায়িত্ব পালনকালে জাতিসংঘের একজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। লেবাননে অবস্থিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী মিশন জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের আদসিট আল কুশাইর গ্রামের কাছে বিস্ফোরণে তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং আরো একজন আহত হয়েছেন। সংস্থাটি আরো জানায়, বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক সময়ে ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এ সময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও জাতিসংঘের কর্মী ও স্থাপনা নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। উল্লেখ্য, গত 2রা মার্চ সীমান্তবর্তী হামলার জেরে লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই ওই অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সূত্র আনাদুলু এজেন্সির। এবার ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরি বেসে সোমবার ভোরে এক ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। বিকট বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হওয়া এই হামলায় ঘাঁটিটির ভেতরে থাকা ইরাকি স্পেশাল ফোর্সের একটি A320B পরিবহন উড়োজাহাজে আগুন ধরে যায়। জানা গেছে, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেটগুলো আকাশেই ধ্বংস করতে ব্যর্থ হওয়ায় সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যদিও বর্তমানে এই ঘাঁটিতে কোনো মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন না। তবে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এই অত্যন্ত নিরাপদ হিসেবে পরিচিত এলাকাটিতে সরাসরি আঘাত হানার ঘটনাটি সামরিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডে এবং স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো বরাত দিয়ে জানানো হয়েছে, রকেট হামলার পাশাপাশি একটি ড্রোনও এই ভিক্টোরি বেস কমপ্লেক্সে আঘাত হেনেছে। হামলার পরপরই পুরো বাগদাদ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতভর শহরের আকাশে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে টহল দিতে দেখা গেছে। এদিকে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বুর্জ ভেঙে দেওয়ার চেষ্টা করে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশেষ করে হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের শক্তিশালী মিসমার আল কারমেল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ভোর 4:30টার দিকে একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই দফার অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে দক্ষিণ লেবাননের আল আদাইসা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর সকাল 8টা 15 মিনিট এবং সকাল 8টা 20 মিনিটে পরপর দুটি শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এবার ইরানের হামলায় ইসরায়েলের 6,000 মানুষ আহত। মাসব্যাপী চলা যুদ্ধে তেহরানের হামলায় 6,000-এর বেশি নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 232 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, 8 জনের অবস্থা মাঝারি এবং 215 জনের অবস্থা স্থিতিশীল। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর বর্তমানে 121 জন বাসিন্দা চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের আহত হওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। একই সঙ্গে হামলায় সেনা এবং বেসামরিক নাগরিকের সঠিক তথ্য জানানো হয়নি। এদিকে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে 261 জন সেনা আহত হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়নি। সূত্র আল জাজিরার। এদিকে ইরানে অভিযান চালিয়ে ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতরে সামরিক অভিযান চালিয়ে 1,000 পাউন্ড ইউরেনিয়াম বের করে আনার পরিকল্পনা করছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের মজুদ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, যাতে দেশটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে মার্কিন বাহিনীকে কয়েকদিন বা তারও বেশি সময় ইরানের অভ্যন্তরে অবস্থান করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রকে ঘিরেই এই অভিযানের আলোচনা বেশি হচ্ছে। সেখানে মজুদ থাকা সংবেদনশীল উপাদান আনার পাশাপাশি ধ্বংসের বিষয়টিও ভাবা হচ্ছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারক দ্বীপ দখল কিংবা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অংশ হিসেবে উঠে এসেছে। একই সঙ্গে জানা গেছে, ইরানের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। এতে করে মধ্যপ্রাচ্যে জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের তেল সম্পদ দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারক দ্বীপ দখলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।